নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সামনে কিন্তু পুজো পারপাসে আমরা বাড়িতে অনেকেই নিরামিষ খেয়ে থাকি, আর নিরামিষ দিনে বানিয়ে নিন এইরকম একটা সহজ চটজলদি ঘুগনির রেসিপি। চলো দেখে নিই আজকের এই রেসিপি, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা কিন্তু আমি খুব সামান্য উপকরণে, ঘরোয়া উপকরণে অসাধারণ টেস্ট কিভাবে আমরা বানাবো সেটাই কিন্তু শেয়ার করেছি। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকে দেখে নিই ঘুগনির রেসিপি। জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে মটর। আমরা ঘুগনি বানানোর জন্য যে মটরগুলো ব্যবহার করি আমরা সেটাই নিয়েছি, কারণ আজকের রেসিপি কিন্তু ঘুগনি। তো মটরগুলোকে নিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা সেদ্ধ করে নিচ্ছি। আর মটরগুলো আমি কিন্তু আগে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমরা এখানে মটরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে। সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করার পরে মটরগুলো রেডি হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে নেব। আর মটরগুলো এখানে মোটামুটি 5 থেকে 6টা সিটি আমার দিতে লেগেছে। আর এরপরে এটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা রেডি করে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঘুগনিটা খুব ভালোভাবে কিন্তু একদম মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব একটা মশলা বানাতে। চলো দেখে নিই। মশলাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, সমস্তটাই আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে একটা পাউডার করে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা আমরা রেডি করব। নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সমস্তটাই আমরা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা পেস্ট করে রেখে দিচ্ছি। এরপরে চলে যাব রেসিপিতে। আমরা এখানে কড়াইতে তেলটা বসিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলেই কিন্তু আমরা এর মধ্যে ফোড়নটা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্তটা দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এর থেকে একটা ফ্লেভার আসে। আর দেওয়ার পরে আমরা যে পেস্টটাকে রেডি করে দিয়েছিলাম টমেটো, আদা, সেই পেস্টটাকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটাকে কিন্তু আমরা দিয়ে দিলাম। আর সমস্ত পেস্টটাকে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে স্বাদ মতো নুনটাকে একেবারে ব্যবহার করব। আর পেস্টটা যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। নুনটা আমরা স্বাদ মতো দিয়ে দিয়েছি হলুদটাও এখানে আমরা রেডি করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দেওয়ার পরে দেখুন এমনিতেই এটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর যদি আপনারা চান এর মধ্যে শুকনো লঙ্কার ব্যবহারটা করতে পারেন, তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই। যারা শুকনো লঙ্কা খান তারা অবশ্যই ব্যবহারটা করতে পারেন। যতক্ষণ আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে তাওয়াতে এখানে আমরা নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল ভাজা কিন্তু এর মধ্যে দিলে টেস্টটা ভালো আসবে। যেহেতু আমরা নিরামিষ ঘুগনি বানাচ্ছি তাই এর মধ্যে আমরা কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এখানে নারকেলটাকে আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি। নারকেলটাকে ভেজে নিয়ে আমরা রেখে দিচ্ছি একটা সাইডে। আর এদিকে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখনই খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেবে আমরা যে ঘুগনিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা দেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলোকে কিন্তু আমরা একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি।
আমরা আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত মশলার সাথে আলুগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে নারকেলটাকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেই নারকেলটাকে কিন্তু আমরা এই আলুগুলোর সাথে দিয়ে দেবো। আলুগুলোর সাথে নারকেলটাকে দিলে মশলাটার সাথে খুব ভালো করে এটা কষিয়ে নিতে পারবো আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও আসবে। তাই মশলার সাথে আমরা আলুগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিলাম। আর এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামনেই কিন্তু পুজোতে কিন্তু আপনারা এরকম সুন্দর ঘুগনি কিন্তু বানিয়ে নিতেই পারেন। ঘুগনিটাকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ঘুগনিটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘুগনিটাকে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকেও খুব ভালো করে মেশাতে থাকবো সমস্ত মশলাটার সাথে। এই মুহূর্তে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা মশলাটার সাথে মিশিয়ে দিলাম। আর ঘুগনিটা যতক্ষণ রেডি হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু এখন আমরা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর অবশ্যই ভাজা মশলা এখানে ইউজ করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পরে দেখুন এটা একদম সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে আমরা ব্যবহার করছি। আপনারা ঠিক জলের পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। যদি একটু বেশি এর গ্রেভিটা রাখতে চান তাহলে বেশি দেবেন, যদি একটু পাতলাটা কম রাখতে চান তাহলে জলটা একটু কম পরিমাণ দেবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো, কারণ ঘুগনিটা কিন্তু আমাদের খুব ভালো করে আগে রেডি হতে হবে। তার জন্য আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন ঘুগনিটা কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে আর খুব সুন্দর কিন্তু এটা রেডিও হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো দিনেই কিন্তু আপনারা ঘুগনি বানিয়ে নিতে পারেন, এরকম নিরামিষ ঘুগনি। আর সামনেই পুজো পার্বণে কিন্তু আমাদের এরকম ঘুগনি কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন। দিয়ে দিচ্ছি সবার লাস্টে আবারও একটু ভাজা মশলাটা, কারণ সবার লাস্টে যদি আবারও একটু ভাজা মশলাটা দিই তাহলে এর টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে গেছে। আর এটা একটু আমরা পাতলা রেখেছি, এটা কারণ এটা যখন আমরা নামিয়ে ফেলবো একটু বসে যাবে, তাই এটা একটু পাতলা আমরা রেখেছি। দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ঘুগনিগুলো। আর এরপরে আমরা একটা বোল সেটের মধ্যে সেটাকে নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটা বোল সেট নিয়েছি, তার মধ্যে ঘুগনিটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে অবশ্যই খুব সামান্য উপকরণ দিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের এই আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ঘুগনি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আর এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।